আসসালামু আলাইকুম। গরমে যখন সবারই অবস্থা নাজেহাল এবং আমি যখন আমার রুমের ফ্যান ছেড়ে ভিডিও বানাচ্ছি, ঠিক তখনই চলে আসলো এমআই সোলভ F5 Pro Max, এই চমৎকার রিচার্জেবল ফ্যানটি, যেটা কিন্তু 10,000 মিলিঅ্যাম্পের ব্যাটারির মাধ্যমে আপনাকে আপ টু 8 আওয়ার্স টু 24 আওয়ার্স পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এটাকে রোটেট করা যায়, এটাকে স্ট্যান্ড বড় করা যায়, এটার আর কি ফিচার আছে সব কিছু জানবো পুরো ভিডিও জুড়ে। এবং এটা কি হতে যাচ্ছে জিসুলেভ 13P এর কম্পিটিটর? ইয়েস, জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চমক রয়েছে। প্রথমে ধন্যবাদ জানাতে চাই গ্যাজেট স্টুডিও বিডিকে, কারণ আজকে আমাদেরকে ফ্যানটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোতালে প্লাজা রয়েছে তাদের একটি দোকান, তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। চলে আসি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি থেকে। ডিজাইনের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটির ডিজাইন কিন্তু অনেকটা F5 এর মতো, এবং এটা F5 বলা চলে আর কি। প্লাস্টিক ম্যাটেরিয়াল হলেও এটা কিন্তু ABS প্লাস্টিক, যথেষ্ট পরিমাণ ভালো মানের প্লাস্টিক। এবং এর সামনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে যে কাভারটা আছে সেটা কিন্তু ডিটাচেবল, অর্থাৎ এটা খুলে পরিষ্কার করা যায়। আমার কাছে এটার ব্ল্যাক ভ্যারিয়েন্ট আছে, এছাড়াও এর মধ্যে কিন্তু একটা বটল গ্রিনের ভ্যারিয়েন্ট আছে, যেটা আপনারা চাইলে গ্যাজেট স্টুডিও বিডি থেকে অর্ডার করতে পারবেন। এছাড়াও নিচের দিকে যদি তাকাই দেখতে পারবো একটি মাত্র বাটন আছে, এবং এটার মাধ্যমে এই ফ্যানটাকে অপারেট করা যায়। এটাকে যদি 3টে স্পিডে আপনি কন্ট্রোল করতে পারেন, এবং এই 3টে স্পিডে প্রথমে চালু করলে 1, তারপরে 2, তারপরে 3, এবং এটাকে ধরে রাখলে এটা রোটেশনটা চালু হয়ে যায়। সুতরাং বুঝতে পারছেন দেখতে হুবহু ওই মি F5 এর মতোই, সোলোভি F5 এটা আমরা যেটা দেখতাম। সো এটার থেকে পার্থক্য খুব একটা না। পিছনের দিকে তাকালে দেখতে পারবেন এই চার্জিং পোর্টটা রয়েছে, যেটার মাধ্যমে এটিকে চার্জ দিতে পারবেন। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই ফ্যানটা কিন্তু ফিজিক্যালি একটু বেশি ওজনদার, অর্থাৎ এটার ওজনটা কিন্তু আগের ফ্যানগুলোর থেকে একটু বেশি, এবং এটা জিসুলাইভ 13P এর থেকে ওজনে বেশি, যেহেতু এটার মধ্যে 10,000 মিলিঅ্যাম্পের ব্যাটারি বহন করে। এবং এই 10,000 মিলিঅ্যাম্পের ব্যাটারি কিন্তু আপনাকে ফুল চার্জে মোটামুটি 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এবং এটার স্পিড যদি আপনি মিডিয়াম রাখেন তখন সেটা 15 থেকে 16 ঘন্টা, এবং লো স্পিডে মোটামুটি 24 ঘন্টার মতো আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। চলো, এই ফ্যানটাকে কিন্তু আসলে স্ট্যান্ড লম্বা করা যায়, অর্থাৎ জিসুলাইভ 13P এর মতোই আপনি এটাকে স্টাইলি লম্বা করতে পারবেন, এবং মোটামুটি 22 ইঞ্চির মতো লম্বা করতে পারবেন এই ফ্যানটা, আই গেস, আমি যদি ভুল না করি। সো লম্বা করার পরও এটার বিল্ড ম্যাটেরিয়াল এত পরিমাণে ভালো যে এটা নড়চড় করে না। নর্মালি আমরা জিসুলাইভ 13P দেখেছি যে এটা লম্বা করার পরে কোনো ফ্যানের বাতাসের মধ্যে থাকলে, যে রুমে ফ্যান চলতেছে পাশাপাশি এটা চলতেছে, তখন দেখবেন এটা একটু দুলতে থাকে, মনে হয় কি পড়ে যাবে, পড়ে যায় না, বাট মনে হয় পড়ে যাবে। বাট এটার ক্ষেত্রে সে দুলনিটা নাই, এটা একদম স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকে। কারণ এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে কেন জানি জিসুলাইভ 13P থেকে বেটার মনে হয়েছে। 5 ওয়াটের এর ব্রাশলেস মোটরটা কিন্তু একদম সাইলেন্ট, এবং কপার মোটর হওয়ার কারণে কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে এবং অনেকদিন আপনি এটাকে চালাতে পারবেন। ওভারঅল যদি বলি, গরমে এই ফ্যানটা কিন্তু আপনাদেরকে ভালো একটা সার্ভিস দিয়ে থাকবে। এখন আমি বলি যে এই ফ্যানটা জিসুলাইভ 13P থেকে কি কি আলাদা। প্রথমত, এই ফ্যানটার ওজন কিন্তু জিসুলাইভ 13P থেকে বেশি, কজ এটার মধ্যে 10,000 মিলিঅ্যাম্পের ব্যাটারি আছে, যেটা আপনাকে আরো বেশি পরিমাণে ব্যাটারি ব্যাকআপ দিবে। এরপরে কিন্তু আসলে এটা বিল্ড কোয়ালিটি জিসুলাইভ 13P থেকে বেটার। বাট একটা জিনিস, এটা জিসুলাইভ 13P থেকে পিছিয়ে থাকবে, সেটা হলো এটার মধ্যে কোনো ধরনের টাইমারের সেটআপ নেই। অর্থাৎ জিসুলাইভ 13P তে কিন্তু আমরা ফ্যানটাকে টাইমার দিয়ে রাখতে পারতাম 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, বাট এটার মধ্যে সেটা নাই। বাট এটা কেই বা ইউজ করেন বলেন তো আমাকে, কেউ ইউজ করছেন জীবনে? আমিও কিন্তু জিসুলাইভ 13P ইউজার, আমি কিন্তু এই 2 বছরে একবারও ভাই এটা ইউজ করি নাই। সুতরাং এই ফিচারটা আসলে দরকার নাই। আমার মনে হয় মিস লব এটা বুঝতে পেরেছে। আর বাতাসের কথা কি বলবো ভাই, 8-10টা রিচার্জেবল ফ্যানের মতো এটার বাতাসও সেম। আপনি গরমের মধ্যে যখন লোডশেডিং চলতে থাকবে তখন ছাড়লে বেশি মনে হবে, এবং নর্মালি ফ্যান চলা অবস্থা বা কারেন্ট থাকা অবস্থায় সেটা ছাড়লে হয়তো বা গায়েই লাগবে না মনে হবে। বাট এটার বাতাস খুব একটা কম না, আবার খুব একটা টপ নচ না, মোটামুটি অ্যাভারেজ লেভেলের বাতাস আপনি এটা প্রোভাইড করবে। সো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থেকে কমেন্ট করবেন। জিসুলাইভ 13P এবং এটার মধ্যে কি কম্পারিজন ভিডিও চান কিনা অবশ্যই আমাকে কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেটা ভিডিও নিয়ে আসবো। এই গরমের মধ্যে সবাই হাইড্রেট থাকবেন, এবং বাইরে গেলে অবশ্যই ছাতা এবং পানির বোতল নিয়ে বের হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এছাড়াও কিন্তু এটা জিসুলাইভ 13P থেকে একটা জিনিস মিস করে গেছে, সেটা আমি বলবো না, সেটা হলো আপনারা যদি কম্পারিজন ভিডিও চান তাহলেই বলবো।